শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর সবাই কেমন আছো বলো। এখন থেকেই ব্লগটা শুরু করলাম, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম। আজকে কাকিমাদের বাড়িতে হচ্ছে নাম কীর্তন। আজকে 29 তারিখ, নাম কীর্তন। আগামীকাল আছে তারা মায়ের পুজো। তা আজকে সকাল থেকেই কাকিমাদের বাড়িতে আসার উপরে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। গতকাল রাত থেকে আমার বাবুর দুজনেরই হঠাৎ করে খুব জ্বর। আর আমার জ্বরের কথা আর কী বলবো, মাঝে মধ্যেই জ্বর হয় আর বলতে ভালো লাগে না। আর আমি এখানে বসে বসে কাঁদছি, তারও কারণ আছে। যখন উঠলাম তার আগে বলি, ওঠার আগেও আমার আসতে পারছিলাম না, জ্বর এতটা ছিল, গা হাত কামড়াচ্ছিল। চৈতালি একাই আসছিল সন্ধেবেলায়, কিন্তু হঠাৎ নাম কীর্তনের আওয়াজ শুনি। নাম কীর্তন হবে জানতাম, কিন্তু কে গান গাইবে জানতাম না। তা হঠাৎই যে গলাটা শুনি সেটা আমার অতি পরিচিত একটা গলা, 10 বছর সেই গলাটা আমি শুনেছি। তা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না। তা বাবু আমি দুজনেই আমরা চমকে উঠি, ধরপড় করে উঠে সামনে চুড়িদারটা ছিল পরে চলে এসেছি। কিন্তু অনেক দিন আগে থেকেই আমাদের কথা হয়েছিল বোনের সাথে, যে আমরা শাড়ি পরবো, ম্যাচিং করে সাজবো বুঝবো অনেক কিছু। কিন্তু হঠাৎ করেই চলে আসি চুড়িদার পরে, কারণ আমার এই গলাটা কে গাইছে তাকে আমার দেখার ইচ্ছা ছিল। আমি জানি কে, তবু মনে হচ্ছিলো এক্ষুনি যায়। আর এখানে ভিডিও কলে বান্টিকে চৈতালি কিন্তু পুরো প্রোগ্রামটাই দেখিয়েছে। আর উপরে এসেই আমি দেখলাম যে হ্যাঁ, আমার আপন মানুষ কাকিমা। এই কাকিমার বাড়িতে আমি 10 বছর ভাড়া ছিলাম। আর পাশে আকাশি কালারের পাঞ্জাবি পরে কাকু। কাকুকে আমি বড় ছেলে বলতাম, কাকু আমাকে মা বলতো। আর কাকু ইয়ার্কি করে আমার ছেলে দুটোকে বলতো ছোট পাঠা বড় পাঠা, ইয়ার্কি করে কাকু বলতো। তা অনেক দিন ছিলাম। ঝগড়া করতো আমার মা, বাবু ছোট ছিল তো, বাবু বলতো আমার মা, বলতো না এটা আমার মা কালো আমিও কালো, দেখ তোরা তো ফর্সা সাদা। তা যাই হোক, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, ওই জন্যই কেঁদে ফেলেছি। 10টা বছর কিন্তু কম নয়, তাই না? তা কাকিমার সঙ্গে অনেক স্মৃতি। কাকিমার কাছে বাবু ঘুমাতো, জানো তো। তখন আমাদের একটাই খাট ছিল, কাকিমার ছোট্ট ঘরে আমরা ভাড়া থাকতাম, অ্যাডভেস্টারের চাল। তা কাকিমার ঘরে তখন কাকিমার মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, কাকিমার 3টেই মেয়ে, বিয়ে হয়ে গেছে, একাই থাকতো। তা কাকিমা বলতো চলে আমার খাটে শুবি ভাই। তা বাবু রাতে কাকিমার কাছেই ঘুমাতো। কাকিমা সব সময় বলতো যে তুই আমার ভাই, তুই আমার বর, এরকম করে অনেক মজায় আমরা থাকতাম, জানো তো। তা বাবুও দেখে গেছে দিদাকে, আর আমিও উঠে আসলাম। জ্বর থাক, কিন্তু ঠাকুরের নাম এরকম কীর্তন, আর কাকিমার গলার কীর্তন অসাধারণ। তোমরা কতটা ভিডিওতে শুনতে পাবে জানি না। তা অসাধারণ গান করে, যেমন মানুষকে নাচাতেও পারে গানের মধ্যে, তেমন কাঁদিয়েও দিতে পারে। কাকিমার নাম হচ্ছে মীরারানী মণ্ডল। তা কাকিমার সাথে আমার বন্ধুর মতন সম্পর্ক। পার্লারের কাজ করতাম, কাকিমা ছিল আমার এক্সপেরিমেন্ট। কাকিমার উপরেই সব এক্সপেরিমেন্ট করতাম, চুল কাটা, ফেসিয়াল, আইব্রু, তখন সব কিছু বন্ধুর মতন। আর এখানে ননিকে কি মিষ্টি দেখতে লাগছে না। ননি কাকিমাকে বলছে যে দিদিকে একটু বোঝাও তো। ওরাও জানতো না যে কাকিমা আমার এত ক্লোজ, এত পরিচিত। সবাই অবাক হয়ে গেছে। সত্যি আজকের দিনটা আমার কাছে একটা অবাক করা দিন, যে কাকিমাকে এত দিন পর কথা হয়েছিল। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর কাকিমা ফোন করেছিল, কিন্তু আমার কাছে আসতে পারিনি। শুধু একটাই কারণ, যে কাকিমা বলে আমি তোর ওই মুখটা আমি দেখতে পারবো না, তোকে সবসময় সেজে গুজে হাসি খুশি। কাকিমার বাড়ি যখন ছিলাম তখন আমাদের রমরমা ব্যাপার। দাদা ভাইয়ের ভালো চাকরি ছিল, ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, হাসি। তখন বাড়িতে নাচের স্কুল ছিল কাকিমার বাড়িতেই, সবাই আসতো যেত, একটা অন্যরকম পরিবেশ। তখন আমার থেকে সুখী মনে হয় আর কেউই ছিল না, এরকম একটা ব্যাপার। তা সেই দিনগুলো মনে পড়ছে, সবাই আমাকে দেখছে আজকে, সবাই বলছে যে তুই তো আমার ছেলের বয়সী, কেউ বলছে আমার মেয়ের বয়সী।
অনেক পরিচিত মানুষ আজকে এসেছিল। তার আর এখানে গাছে আম দেখো, লাইটের আলোয় যেন প্রত্যেকটা আম মানে গোনা যাবে এরকম অবস্থা। আরও একটা জিনিস কি জানো তো, এত ঝড় হয় এই আম কিন্তু খুব সহজে পড়ে না, মানে এত শক্ত এর বোটাগুলো। আর কাঁচা মিঠে আম, কাঁচাতেই কত মিষ্টি। তাই এক দিদিভাই আমাকে বলছে, তোমরা যে ভিডিও করো আম 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 কোন গাছের গো? এই যে মিষ্টি মিষ্টি হাসছে আকাশি কালারের শাড়ি পরে, এই দিদিভাইকে আমি অনেক আগে থেকেই চিনি। তা ওই দিদিভাইও আমাদের সবাইকে চেনে। তা দিদিভাই বললো তোমার সব ভিডিও আমি দেখি। তা দিদিভাইকে একটু দেখালাম। আর এখানে হচ্ছে কাকিমা, এই দিদিভাইদের বাড়িতেও গান করেছে। কাকিমা অনেক দূরে দূরে গান গাইতে যায়, অনেক এক দিনে 2-3টে করেও প্রোগ্রাম করে। তোমরা যদি কেউ কখনো এরকম কীর্তন মানে অনেক রকমের গান কাকিমা জানে করাতে চাও, আমাকে যোগাযোগ করতে পারো। আমি সেখানে গিয়ে দেখলাম কেউ কেউ বা সুরা গান করছি, সেবা না করে লোক হইয়াছে। তোমার কথা ভুল হচ্ছে দাদু, আমার দেখা যদি ভুল হতো দয়াময়, সব থেকে বেশি আনন্দ হতাম আমি, খুশি হতাম আমি। কিন্তু দয়াময়, নিজ নগরে দর্শন করে এলাম, সেখানে কেউ আপনার নাম করছে না। কাকিমার গান একটু একটু করে তোমাদের শোনানোর চেষ্টা করলাম। যদি পুরো গানটা হতো, অনেকক্ষণের প্রোগ্রাম চলেছিল, তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর কাকিমা কিন্তু খুব সুন্দর নেচে নেচে গান করে, মানে অসাধারণ। সামনে থেকে না শুনলে বুঝতে পারবে না। তা কাকিমার কার্ড নেব, কার্ড আগে ছিল, কার্ড নেব মানে মনে নেই। ইউটিউব চ্যানেলও আছে কাকিমার একটা। তা কাকিমার সঙ্গে অনেক গল্প হলো, বাবুর সাথে হাসি মজা। আর বাবুর সাথে ওরা ভীষণ মজা করে, কাকু আর কাকিমা। কাকু আর কাকিমা বাবুর ভীষণ পিছনে লাগে ছোট থেকেই। তারপর গানের শেষে আমি তো চলে এসেছিলাম, কাকিমা বান্টির সাথে দেখা করতে এসেছিল। আর চলো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো।